ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ पंचदशोऽध्यायः। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलमधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तवेद स वेदवित्। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতার পঞ্চদশ অধ্যায়ে যে আদি পুরুষ পরমেশ্বর ইনি হলেন মূল। আর এই জগৎ সংসার সমেত এই যে ব্রহ্মাণ্ড, এটি কেমন? এটি এমন একটি অশ্বত্থ বৃক্ষের মতো, যে অশ্বত্থ বৃক্ষের শিকড় উপরের দিকে। বলা হলো ঊর্ধ্বমূলমধঃ শাখম, যে বৃক্ষের মূল সমূহ উপরের দিকে, আর অধঃ শাখম তার ডালপালাগুলো নিচের দিকে। এই রকম একটি অশ্বত্থ গাছ যেন এই জগৎ। তো এই যে সংসার রূপী অশ্বত্থ গাছ, এটি অবিনাশী, এবং এর যে পাতা, এই পাতাগুলো যেন বেদ স্বরূপ। এই সংসার রূপী অশ্বত্থ বৃক্ষকে যে ব্যক্তি মূল সমেত জানেন, তিনি বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা। তো এখানে একটি অদ্ভুত বৃক্ষের কথা ভগবান বলছেন, যার শিকড় উপরের দিকে এবং ডালপালা পাতা ইত্যাদি নিচের দিকে। তো এটি কেমন? যেমন আমরা যদি আমাদের এই মানব শরীরটাকে কল্পনা করি, তো আমাদের মাথা উপরের দিকে এবং হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নিচের দিকে। তো একটি মানব শরীরের যদি হাত পা ইত্যাদি কেটে ফেলা হয়, তাহলেও কিন্তু শরীরটা বেঁচে থাকে। কিন্তু যদি মাথা কেটে ফেলা হয়, তাহলে ওই শরীরটি আর বাঁচে না। তো গাছের ক্ষেত্রেও তেমন। গাছের ডালপালা কেটে দিলে গাছ বাঁচে, কিন্তু যদি তার মূল শিকড় কেটে দেওয়া হয়, তাহলে গাছটি বাঁচে না। তো আমাদের মানব শরীর যেমন মূল, অর্থাৎ আমাদের মাথা উপরের দিকে, আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি হাত পা ইত্যাদি নিচের দিকে। তো ভগবান এখানে এই সংসারকে বিবৃত করছেন এমন একটি অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করে, যার মূল উপরের দিকে। সেই মূলটি হলেন পরমেশ্বর, এবং সেই মূলটি আছে বলেই তার ডালপালা পাতা ইত্যাদিও বিদ্যমান। এবং এই ডালপালা পাতা সমেত এই সমগ্র বিশ্বটি যেন সংসার রূপ বৃক্ষ। ভগবান বলছেন অধোশ্চোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালঃ অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। এখানে যেটা বলা হলো যে এই সংসার বৃক্ষের 3 গুণ রূপী জলের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত বিষয় ভোগরূপ প্রবাল দেবতা মনুষ্য তির্যগাদি যোনিরূপ শাখাগুলিতে নিম্নে ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত, এবং মনুষ্যলোকে কর্মানুযায়ী বন্ধনকারক অহং, মমত্ব ও বাসনারূপ মূল নিম্নে ও ঊর্ধ্বে সমস্ত লোকে পরিব্যাপ্ত হয়ে আছে। এখানে যেটা বলা হচ্ছে যে
সংসার বৃক্ষের 3 গুণরূপী জলের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত এই 3 গুণ কি কি? সত্ত্ব, রজ এবং তম। এই 3 গুণের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত বিষয় ভোগরূপ প্রবাল, গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবাল। প্রবাল অর্থাৎ যেখানে গাছের শাখায় পাতা বার হয়, সেখানে পাতা বার হওয়ার পূর্বে একটি ছোট্ট মুকুল দেখা যায়, ওটিকেই সংস্কৃতে বলা হয় প্রবাল। তো আমাদের মানুষের ক্ষেত্রে এই সত্ত্ব, রজ গুণের দ্বারা এই জাগতিক বিষয় ভোগের বাসনা থেকে যে মুকুল উৎপন্ন হয়, যে অহং তত্ত্ব উৎপন্ন হয়, যেটাকে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন কাঁচা আমি, এটা আসে কি করে? বিষয় ভোগ বাসনা দ্বারা। তো এই বিষয় ভোগ রূপ প্রবাল বা ছোট্ট মুকুল, এটি গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহা। 3 গুণ সত্ত্ব, রজ, তম, এই 3 গুণ দ্বারা পুষ্ট। আর বিভিন্ন জীব যেমন দেবতা, মনুষ্য ও মনুষ্যতর প্রাণী সকল, এরা যেন এই সংসার রূপ যে অশ্বত্থ বৃক্ষ তার বিভিন্ন শাখা স্বরূপ। ভগবান বলছেন না রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা। 3 নম্বর শ্লোক এটি। এখানে বলা হচ্ছে যে এই সংসার রূপ বৃক্ষ সম্বন্ধে যেমন বলা হয়, চিন্তা করলে তেমন উপলব্ধি হয় না। অর্থাৎ এই সংসার স্বরূপ শাস্ত্রে যেমন বলা আছে এবং যেমন দেখা ও শোনা যায়, তত্ত্বজ্ঞান হলে আর সেরূপ থাকে না। যেমন ঘুম ভাঙলে আর স্বপ্নের সংসার দেখা যায় না। বলা হয় যে আমরা প্রত্যেকে মায়া দ্বারা আচ্ছন্ন, এবং এই মায়া দ্বারা সেই পরব্রহ্মকে মায়ার ভিতর দিয়ে আমরা যেমন দেখছি, সেটি জগৎ। ভগবান শ্রী রামকৃষ্ণ বলতেন পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। যখন আমাদের মায়া পাশ ছিন্ন হয়, তখন যা পড়ে থাকে সেটি ব্রহ্ম। জীব ব্রহ্মৈব না পারা, ভগবান শঙ্করাচার্য বললেন। কিন্তু মায়া দ্বারা আচ্ছন্ন থাকায় আমরা সেই ব্রহ্মকেই জগৎ রূপে প্রত্যক্ষ করি। তাই বলা হচ্ছে যে আমরা এই জগৎকে যেমন দেখছি, আসলে এটি তেমন নয়। যেমন রূপ বিশিষ্ট হিসাবে একে আমরা দেখছি, এটা তেমন নয়। না রূপাম্যস্যেহ তথোপলভ্যতে। এই জগৎ আসলে কেমন? ভগবান বলছেন নান্তো ন চাদির ন চ সম্প্রতিষ্ঠা। এর আদি নেই, অন্ত নেই, অর্থাৎ এটি অনন্ত, অনাদি। সেই জন্য ভগবান বললেন যে অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা। এই যে সংসার আমরা দেখছি, বহুত্বপূর্ণ সংসার, এই দ্বৈত জগৎ, এটি অজ্ঞান। এই অজ্ঞান কি করে দূরীভূত হয়? ভগবান উপায় নির্দেশ করছেন অসঙ্গশস্ত্রেণ, অসঙ্গরূপ হাতিয়ার দিয়ে। অসঙ্গ অর্থাৎ দৃঢ় বৈরাগ্য। স্বামী বিবেকানন্দ এক জায়গায় শেখাচ্ছেন যে ত্যাগ কি। স্বামীজি বলছেন যে আমাদের মনের স্বাভাবিক গতি বাইরের দিকে ধাবিত। 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা এই জগৎ সম্ভোগ করি। আমাদের চোখ আমাদের বাইরের দৃশ্য দেখায়, আমাদেরকে প্রলুব্ধ করে। একটি সুন্দর দৃশ্য দেখে আমরা সেটি পাওয়ার জন্য লালায়িত হই। অর্থাৎ সেই বাইরের বিষয়টি যেন আমার সঙ্গে যুক্ত হলো,
আমার সঙ্গে কানেক্টেড হলো, ফলে একটি বাসনা, যে বাসনাকে এর আগেই বলা হয়েছে বিষয় প্রবালাহা, অর্থাৎ গাছের গায়ে যেমন মুকুল উৎপন্ন হয় তেমন বাসনার জন্ম হয় এই বিষয় আসক্তি থেকে। তো স্বামীজি বললেন যে এই 5টি ইন্দ্রিয় আমাদেরকে বাইরের দিকে ধাবিত করছে, আমাদের মধ্যে বাসনার উৎপত্তি ঘটাচ্ছে। ত্যাগ কি? স্বামীজি বলছেন এই বহির্মুখ মন এর গতি অন্তর দিকে ফিরিয়ে আনাই ত্যাগ। অর্থাৎ যে মন আমাদের বাইরের বিষয় সমূহের সঙ্গে আমাদেরকে যুক্ত করে দিচ্ছে, তার বিপরীত ভাব, এটি ত্যাগ, যেটিকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অসঙ্গ শাস্ত্রেনা, সঙ্গরহিত হওয়া। এই যে বিষয়, বাইরের যে বিষয় সমূহ, মন দ্বারা আমরা এর সাথে কানেক্টেড হচ্ছি, এই কানেকশনটিকে কাটতে হবে। এর নাম বৈরাগ্য, এর নাম ত্যাগ। এবং ভগবান শ্রীকৃষ্ণ এটিকেই বলছেন অসঙ্গ শাস্ত্রেনা। এই ত্যাগের দ্বারা, এই ত্যাগ রূপ অস্ত্র দ্বারা এই সংসার বৃক্ষকে ছেদন করা যায়। তাই টিকাকার বললেন যে বাসনারূপ দৃঢ়মূল সম্পন্ন এই সংসার রূপ অসত্য বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা ছেদন করার মধ্যে দিয়ে আমরা জ্ঞান লাভ করি। ভগবান শ্রীকৃষ্ণ এর পরে অর্জুনকে বলছেন ততঃ পদং তৎ পরিমার্গিতব্যৈ যস্মিন গতানা নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ প্রসৃতা পুরাণী। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বতোভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করা উচিত, যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না, এবং যে পরমেশ্বর হতে এই অনাদি সংসারের প্রবৃত্তির বিস্তার হয়েছে। আমি সেই আদি পুরুষের শরণাগত হই, এই রূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন এবং নিদিধ্যাসন করা উচিত। তো মন এই যে অসঙ্গরূপ শস্ত্র, অর্থাৎ বাইরের বিষয়ের সঙ্গে সংযোগ রহিত হলো, অসঙ্গরূপ শস্ত্র গ্রহণ করলো। এর উপায় কি? আমরা কোনো কিছু না ধরলে অন্য কোনো কিছুকে তো ছাড়তে পারি না। তো বাইরের এই যে অলিক বিষয় ভোগ তৃষ্ণা, এটি ছাড়বো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ দ্বারা। ততঃ পদং তৎ পরিমার্গিতব্যৈ, সেই পরম পদের অনুসন্ধান দ্বারা। ভক্তরাজ প্রহ্লাদ বলছেন যে হে ভগবান, বিষয়ী লোকেদের যেমন বিষয়ের প্রতি প্রবল ভোগ তৃষ্ণা, প্রবল আসক্তি, যেন তোমার প্রতি আমার সেই রূপ আসক্তি হয়, এর নাম ভক্তি। মানুষ যখন এইভাবে পরমেশ্বরের অন্বেষণ করে, তখনই তারা ওই অসঙ্গ শস্ত্র এটার অধিকার লাভ করে। এবং তখন স্বামীজির পরিভাষায় স্বামীজি যেমন বললেন, তখন শুরু হয় বৈরাগ্য বা ত্যাগ, অর্থাৎ ফিরে আসা। যে বহির্মুখী মন চারিদিকে ধাবিত হয়েছিল, সেই মনের গতি তখন অন্তর দিকে, যে অন্তরে রয়েছেন সেই পরম পুরুষ পরমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বতোভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করতে হবে। ততঃ পদং তৎ পরিমার্গিতব্যৈ अस्मिन् गता न निवर्तन्ति भूयः। এরপর ভগবান অর্জুনকে বলছেন নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর বিমুক্তস সুখ দুঃখ সঞ্জয়ৈর গচ্ছন্ত্য মূঢ়ঃ পদমব্দিয়ন্তৎ। অর্থাৎ নির্মাণ মোহা, যাদের মান অর্থাৎ অভিমান এবং মোহ দূর হয়েছে,
যারা আসক্তি জয় করেছেন, যাদের পরমাত্মার স্বরূপে নিত্য স্থিতি হয়েছে এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে, সেই সকল সুখ দুঃখ দ্বন্দ্বমুক্ত জ্ঞানী ব্যক্তি সেই অবিনাশী পরম পদ লাভ করেন। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তমযোগো নাম পঞ্চদশোऽধ্যায়ः। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু।